Bonjour, hello, bienvenue. Welcome to my another video. অর্থ উপার্জন করা যে জীবনে এতটা কঠিন হবে সেটা আমি ক্যানাডাতে না আসলে একদমই বুঝতে পারতাম না। আপনাদেরকে আসেন আমি একটা জিনিস আসলে শেয়ার করব আজকে। আর সেটা হচ্ছে লাস্ট উইক আমি রেস্টুরেন্টে কাজ করার সময় আমার আসলে হাত কেটে যায়। তো আমার এখানে যতদিনে আমি কাজ করছি আসলে আমার অনেকবারই হাত কাটছে, তবে এইবারে হাত কাটাটা আসলে অনেক বেশি ছিল। মানে আমার হাত কেটে এতটাই আসলে ব্লাড বের হয়েছে যে এই ব্লাড দেখার কারণে প্লাস এত বেশি ব্লাড বের হওয়ার কারণে আমার সুগার লেভেল অনেক লো হয়ে গেছিলো। তো সেটার কারণে আসলে আমি অনেকটা ফেইন্ট হয়ে গেছিলাম। তো আমি একটু আমার কাটা জায়গাটা আপনাদেরকে দেখাই। এটা অলমোস্ট 1 উইক হয়ে গেছে, এখন পর্যন্ত ভালো মতো আসলে জিনিসটা হিল হয় নাই। আর এই যে আসলে সেই হাত কাটার জায়গাটা, এখানে আসলে আমার 3-4 জায়গায় ওই দিন কেটে গেছিলো। তো এই হাত কাটা নিয়েও আসলে আমি ওই দিন আমার যে শিফট ছিল অলমোস্ট আরও প্রায় 5 ঘন্টার মতো আমার শিফটে বাকি ছিল। সেই বাকি 5 ঘন্টা এই কাটা হাত নিয়ে কোনো মতে জাস্ট ব্যান্ডেজ করে আমাকে কাজ করতে হয়েছে। তো যখন আসলে আমি আমার ম্যানেজারকে বলি যে আসলে আমার এরকম হাত কেটে গেছে, তখন সে আমাকে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে তুমি ছুটি নিতে পারো, কিন্তু তাহলে কিন্তু তুমি তোমার এই শিফটের টাকা পাবা না। তো যখন আমার কাছে মনে হয়েছে আসলে যে এত কষ্ট করার পরেও যদি আমি শিফটের টাকাটা না পাই, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে বাকি যেই সময়টা আসছে ওই সময়টা আমি কাটা হাত নিয়ে কাজ করি। আর টাকা পয়সা কামানো যে জীবনে এতটা হার্ড হবে সেটা আসলে আমি এখানে না আসলে কখনোই আসলে বুঝতে পারতাম না। তো এটার জন্য আমাদের বাংলাদেশে যারা শ্রমিক আছেন তো তাদের প্রতি আসলে আমার সম্মান আগে যতটুকু ছিল তার থেকে এখন আসলে অনেক বেশি হয়ে গেছে। কারণ আমি আসলে জিনিসটা ফিল করতে পারতেছি যে আমাদের দেশেও আসলে টাকা পয়সা কামাইতে মানুষজন কী পরিমাণ হার্ডওয়ার্ক করে। ফর অ্যান এক্সাম্পল, যে কোনো রিক্সাওয়ালা অথবা রাস্তার যারা আসলে কাজ করে, যারা দিনমজুরে কাজ করে, তারা আসলে প্রচুর হার্ডওয়ার্ক করে। সেই হার্ডওয়ার্ক করতে আসলে তাদের রক্ত ঘাম সব কিছু আসলে মিলে একাকার অবস্থা হয়ে যায়। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এইটা। এখানে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারা কিভাবে আসলে অর্থ উপার্জন করতে পারে, অর্থাৎ তাদের জবের অপরচুনিটিস আসলে কি কি আছে সেটা নিয়ে আসলে আজকে আমি কথা বলবো। মেইনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আসলে ভালো জবের তেমন কোনো অপরচুনিটিস এখানে নাই। তো যেটা আছে সেটা হচ্ছে একমাত্র অড জব। তো অড জব বলতে যেটা আসলে বোঝায় সেটা আসলে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করা অথবা কোনো রিটেল শপে কাজ করা অথবা বিভিন্ন ধরনের ওয়্যার হাউস আছে সেখানে আসলে কাজ করা। তো সবার আগে জেনে নেই একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সর্বোচ্চ কত ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবে। তো অফিসিয়াল অনুযায়ী রাইট নাও এখন এখানে বর্তমানে কানাডাতে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সপ্তাহে 24 ঘন্টা মতো কাজ করতে পারবে। তো সেটা সামারের সময় ফুল টাইম করতে পারবে যখন তাদের ইউনিভার্সিটি অফ থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে স্টুডেন্টের জন্য কোন জবটা অনেক ইজি আর যেটাতে টাকা অনেক বেশি। আসলে অনেস্টলি স্পিকিং কোনো অড জবই আসলে সহজ না, কারণ অড জব মানেই বুঝাইতেছে যে জবটা আসলে করা আপনার জন্য অনেক হার্ড হবে, আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে। তবে আসলে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা কাজ করে তারা আসলে ম্যাক্সিমাম যে কোনো রেস্টুরেন্ট অথবা কোনো সুপার শপ অথবা কোনো ওয়্যার হাউসে আসলে কাজ করে। তো এক এক জায়গায় কাজের সিস্টেম আসলে এক এক রকম। যেমন আমি যে আসলে রেস্টুরেন্টে কাজ করি, আমি আসলে বাস বয়ের কাজ করি। তো আমার এই কাজটাও আসলে খুব বেশি একটা যে ইজি জব সেটা আমি বলবো না, কারণ এখানে আসলে আমাকে প্রচুর ফিজিক্যাল একটা ওয়ার্ক করতে হয়। আর আত্মসম্মানের কথা তো আমি আসলে নাই বললাম, কারণ এইখানে কানাডাতে আসলে প্রত্যেকটা জবই ওরা আসলে অনেক সম্মান করে। তো সেটা নিয়ে আসলে কোনো একটা ঝামেলা নেই। তো আসলে এই কারণে দেখা যায় যে একটা রেস্টুরেন্টের ওয়েটার আর একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো অ্যাট দি এন্ড 1 বছর শেষে দুইজনের ইনকাম অলমোস্ট কাছাকাছি। এই কারণে আসলে কানাডাতে স্কিল্ড ওয়ার্কারদের ডিমান্ড আসলে অনেক হাই থাকে। আমাদের দেশে যেমন আসলে যারা রেস্টুরেন্টে ওয়েটার থাকে আমরা যেমন তাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি, এখানে ব্যাপারটা আসলে একদমই না। এখানে একটা রেস্টুরেন্টের ওয়েটারেরও আসলে নিজের গাড়ি বাড়ি সব কিছুই আসলে আসছে। এখানে রেস্টুরেন্টে কাজ করার অন্যতম বড় একটা সুবিধা হচ্ছে এখানে আসলে স্যালারির পাশাপাশি টিপস পাওয়া যায়, যেটা আসলে আওয়ারলি পেটাকে অনেক বাড়ায় দেয়। আর সামারে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আসলে ফুল থাকে, তো এখানে আসলে তখন ভালো একটা ইনকাম করা যায়। আর এখন আসি সুপার শপগুলোর কথা নিয়ে। তো সুপার শপগুলোতে আসলে কাজের প্রেশার রেস্টুরেন্টের তুলনায় কিছুটা কম থাকে, তবে এখানে আসলে ইনকামের স্কোপটা একটু কম। আর ম্যাক্সিমাম সুপার শপগুলো আসলে ইন্ডিয়ানরা অকুপাই করে রাখছে। তো এখানে আসলে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে জব পাওয়াটা অনেকটাই আসলে ডিফিকাল্ট এখানে। আর সুপার শপগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে বেস পেটাই দেওয়া হয়, তো সেই হিসাবে এখানে বাড়তি ইনকামের সুযোগ অনেক কম থাকে। আচ্ছা, তারপর জবে আরেকটা অপশন হচ্ছে বিভিন্ন ওয়্যার হাউসগুলোতে জব। তো ওয়্যার হাউসগুলোতে জবগুলো আসলে এক্সট্রিম লেভেলের হার্ডওয়ার্ক হয়, আর সেটা আসলে প্রচুর ফিজিক্যাল ওয়ার্ক আর হেভি জিনিস আসলে লিফট করা লাগে। তবে এটার একটা সুবিধা হচ্ছে এখানে পে অন্য জবের তুলনায় অনেকটাই ভালো দেয়। তো এইটাই শুধু আসলে এটার একটা অ্যাডভান্টেজ। আর এই ওয়্যার হাউসগুলোতেও আসলে ইন্ডিয়ানরা একদমই অকুপাই করে রাখছে, তো এখানে আসলে জব পাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট। তো ওয়্যার হাউস বলতে যেমন এখানে আসলে অ্যামাজন আছে, তো অ্যামাজনের ওয়্যার হাউস আছে, আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে।
আছে, তো ওদের আসলে ওয়্যার হাউস আছে। তো ওয়্যার হাউসে আসলে কাজ অনেক টাইপের হয়, অনেক সময় লোডিং আনলোডিং টাইপের জব হয়, অনেক সময় ফুড প্যাকেজিং টাইপের জব হয়। তবে কেউ যদি আসলে কানাডাতে ওজন কমাইতে চান তাহলে আমি বলবো আপনি ওয়্যার হাউসে কাজে যোগ দেন, কারণ সেটাতে আপনার ফ্রি জিম হয়ে যাবে, প্লাস আপনার টাকাও ইনকাম করতে পারবেন আপনি। আর এগুলো তো আসলে আমি সব অফ ক্যাম্পাস জবের কথা বললাম। তো এখন আসলে অন ক্যাম্পাস জব স্টুডেন্টের জন্য কী কী অপরচুনিটিস আছে, তো সেটা যদি আমি আসলে বলি, সেটা হচ্ছে আসলে স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটিতেও কিছু আসলে জবের অপশন থাকে, তো যেটা আসলে পাওয়াটা অনেক ডিফিকাল্ট, কারণ ওই জবের কম্পিটিশনও অনেক হাই থাকে। তো এর ভিতরে একটা কাজ হচ্ছে লাইব্রেরিতে কাজ করা। তো অনেক সময় লাইব্রেরিতে লাইব্রেরিয়ান যারা থাকে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করা যায়, প্লাস ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন অফিসেও অনেক কাজ থাকে, সেখানেও আসলে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করা যায়। আরেকটা হচ্ছে এক্সাম সেন্টারে গার্ড দেওয়া। তো এইটার জন্য স্টুডেন্টরা আসলে ভালো একটা টাকা ইনকাম করতে পারে। তবে যদিও এই জবটা ফিক্স না, এই জবটা জাস্ট শুধু এক্সামের সময় স্টুডেন্টের জন্য অ্যাভেলেবেল জবটা। আর স্টুডেন্টের জন্য আরও একটা জবের অপশন আছে, তো সেটা হচ্ছে আসলে উবার ইটস অথবা ফুড ডেলিভারি সার্ভিসের যে জবগুলো আছে, ডোরড্যাশ, এগুলা। তো এটার জন্য আসলে আলাদাভাবে কোথাও অ্যাপ্লাই করা লাগে না। আর এটা কানাডাতে আসার অলমোস্ট ফার্স্ট দিন থেকে এই জবটা যে কেউ চাইলে করতে পারবে। তো এটার জন্য জাস্ট উবার ইটস ইনস্টল করে স্টাডি পারমিট যেগুলো আছে সব কিছু ডকুমেন্ট আপলোড করলেই আসলে হয়ে যাবে। তো ওরা যদি আসলে অ্যাকসেপ্ট করে নেয় তো তখন এই জবটা আসলে করা যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই জবটা শুধুমাত্র সামারেই করা সম্ভব, কারণ উইন্টারে যে পরিমাণ ঠান্ডা থাকে আর যে স্নোফল থাকে ওইখানে আসলে হেঁটে অথবা সাইকেল চালায়া এই জবটা আসলে করাটা একদমই ইম্পসিবল। তো সামারে এই জবের অপশন অনেক ভালো, আর প্লাস এটার ইনকাম অনেক ভালো। তো আমি এরকম অনেক স্টুডেন্টদেরকে চিনি যারা আসলে সামারে উবার ইটস করে ওদের ভার্সিটির মানে ফিস অনেকটাই কভার করে দিচ্ছে। আর এটা তো গেল আসলে স্টুডেন্টের কথা। তো এখন স্টুডেন্টের সাথে যদি আসলে স্পাউস আসে তাহলে তারা কী টাইপ জব করতে পারবে। তো স্পাউসরা আসলে এখানে আসার পরে ওয়ার্ক পারমিটে আসলে এখানে আসলে ফুল টাইম কাজ করতে পারবে। দ্যাট মিনস তারা উইকে অলমোস্ট 40 আওয়ার্সের মতো কাজ করতে পারবে। তো স্পাউসদের কাজের ক্ষেত্রেও আসলে অনেক অপশন আছে। তো এইখানে যেমন রেস্টুরেন্ট আছে, বিভিন্ন সুপার শপ আছে, ওয়্যার হাউস আছে, ওইখানেও আসলে কাজ করতে পারবে। তবে আমার ওয়াইফ যেহেতু আমার সাথে আসছে আর সে যেহেতু আসলে ফুল টাইম ওয়ার্ক পারমিটে আসছে, তো আমি আসলে রেস্টুরেন্টের কাজটা আমার ওয়াইফের জন্য আমি আসলে প্রেফার করি না, এই কারণে যে এই কাজটা যেহেতু আসলে অনেক হেভি ওয়ার্ক, তো আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা আসলে ওর জন্য সুইটেবল না। তো আমি আসলে কানাডা আসার পর থেকে ওর জন্য হোম অফিস টাইপের জব খুঁজতেছিলাম। তো এখানে হোম অফিস বলতে বিভিন্ন কল সেন্টারে জব আছে। তো ওরাই আসলে আপনাকে ওদের যত ইনস্ট্রুমেন্ট যা আছে সব কিছু ওরা আপনি দিয়ে দেবে। দ্যাট মিনস ওদের কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা যাবতীয় যেসব জিনিস ওদের কল সেন্টারের জন্য লাগে সেই সব কিছু আসলে ওরাই দিয়ে দিবে। তো আপনি আপনার বাসায় বসে এই কাজগুলো করতে পারবেন। তো এই কাজগুলো আসলে পাওয়াটা অনেক ডিফিকাল্ট, আর প্লাস এই জবগুলো যে আসলে কতদিন থাকবে এটা আসলে কেউ বলতে পারে না, কারণ আমার ওয়াইফ ইতিমধ্যে আসলে বেশ কয়েকটা কোম্পানিতে কাজ করে ফেলছে। তো ওদের এই জবগুলো আসলে ম্যাক্সিমামই কন্ট্রাকচুয়াল জব হয়। তো ও আসলে ইচ অ্যান্ড এভরি কোম্পানিতে 3 মান্থ করেই আসলে ছিল। তবে কেউ যদি আসলে তার ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসাবে এখানে আসে তো দ্যাট মিনস সে আসলে ফুল টাইম কাজ করতে পারবে। আর আমি বলবো যে ছেলেদের জন্য এখানে আসলে ফুল টাইম কাজ করতে পারলে ইনকাম করাটা কিছুটা সহজ, কারণ তারা আসলে অনেক হার্ডওয়ার্ক করতে পারে, প্লাস ফিজিক্যাল ওয়ার্ক করতে পারে। তো সেই হিসাবে তখন সেমিস্টার ফিস যেটা আছে আপনার ওয়াইফের, সেটা আসলে আপনি যদি ভালো মতো পরিশ্রম করতে পারেন তাহলে সেটা খুব বেশি একটা হার্ড হওয়ার কথা। তো এখন কথা হচ্ছে জবগুলো আসলে কোথায় পাওয়া যাবে। তো স্টুডেন্টের জন্য জব খোঁজার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইনডিড অথবা জব ব্যাংক। তো জব ব্যাংক হচ্ছে কানাডার অফিসিয়াল একটা ওয়েবসাইট, তো যেটার মাধ্যমে আসলে স্টুডেন্টরা জব খুঁজতে পারবে। আর ইনডিড আসলে এখানে অনেক ফেমাস, ইউএসএ কানাডাতে ইনডিডের মাধ্যমে আসলে ম্যাক্সিমাম যারা আছে সবাই আসলে জব খুঁজে থাকে। তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি যদি বলি আসলে কোনোটাই আসলে বাস্তব লাইফে খুব বেশি এটা কাজে লাগে না। আর বাস্তব লাইফে যেটা কাজে লাগে সেটা হচ্ছে রেফারেন্স। আর আপনি যদি ইন পার্সন যেও জবের জন্য কোথাও অ্যাপ্লাই করেন, যেমন বিভিন্ন সুপার শপ আছে অথবা বিভিন্ন রেস্টুরেন্ট আছে, তো আপনি যদি এখানে ইন পার্সন যেও কথা বলেন ওরা আপনাকে কখনোই হায়ার করবে না যদি আপনার স্ট্রং একটা রেফারেন্স আসলে না থাকে। আর আমি আমার ওয়াইফ যখন আসলে কানাডাতে শুরু দিকে আসি তখন আসলে এইখানে মন্ট্রিয়ালের এমন কোনো রেস্টুরেন্ট নাই যে আমরা ইন পার্সন যাই নাই। তো ইন পার্সন যেয়ে যখন আমরা তাদের সাথে বলছি যে আমাদের এরকম জব লাগবে, তো ওরা আমাদেরকে অ্যাট ফার্স্ট শুরুতে অনেক ভালো মতো অ্যাপ্রোচ করতো। ওরা এটা অনেস্ট কথা যে ওরা আমাদের সাথে কখনই কোনো খারাপ আচরণ করে নাই, কিন্তু ওদের অ্যাপ্রোচ দেখে মনে হইতো যাচ্ছে ঠিক আছে আমাকে হয়তো কালকে থেকে জবে ডাকবে, কিন্তু আনফর্চুনেট ওরা কখনই আসলে জবে ডাকে না। আর এটার কারণ হচ্ছে আপনার এখানে স্ট্রং কোনো রেফারেন্স নেই। যদি আপনার স্ট্রং কোনো রেফারেন্স বলতে এইটা বুঝাইতেছে যে ধরেন ওই রেস্টুরেন্টে আপনার কোনো চেনা পরিচিত কেউ কাজ করে, সে যদি আসলে আপনাকে ওই রেস্টুরেন্টে নিয়ে যায় তাহলে একমাত্র আপনার এখানে জব হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি যখন জবের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন, আপনারা যখন ফোন নাম্বার দিবেন
দিবেন তখন এভরিডে আপনি তো স্ক্যাম কল যেটা আছে সেটা তো আপনার অবশ্যই আসবে। তো স্ক্যাম কলার যে আছে সে আপনাকে হয়তো বলবে যে আমি এই জায়গা থেকে ফোন করতেছি, তুমি জবের জন্য অ্যাপ্লাই করছিলা। তো আপনার কাছে মনে হবে হ্যাঁ এটা তো আসলে একদম রিয়েল। তখন আপনার কাছে কানাডা যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, যেটা সিন নাম্বার যেটাকে বলে, তো সেটা যখন আপনার কাছে যাবে আর আপনি যদি সেটা দিয়ে দেন তাহলে তো এখানে কেল্লাফ হতে আপনার কানাডা সব অ্যাক্সেস ওর কাছে চলে যাবে। আপনার ব্যাংকে কোনো টাকা থাকলে সব টাকা ওরা আপনার কাছ থেকে হাতায় নিতে পারবে। তো এখন কথা হচ্ছে আসলে এখানে জবেগুলোতে ইনকাম কেমন। তো যেহেতু আসলে পার্ট টাইম জব, তো অবশ্যই ইনকাম অনেক কম হবে, আর ফুল টাইম জব ইনকাম অবশ্যই পার্ট টাইম জবের থেকে একটু বেশি হবে। তো পার্ট টাইম জবে অন অ্যারাউন্ড পার মান্থ 1200 থেকে 1400 মতো ক্যানাডিয়ান ডলার যেটা আছে সেটা আপনি ইনকাম করতে পারবেন। আর সেটা যদি আসলে ফুল টাইম জব হয় তাহলে অলমোস্ট 2 থেকে 2500। তো ক্ষেত্র বিশেষে অনেক সময় সেটা আরও বেশিও হতে পারে। তবে এখানে আপনি ইনকাম যতই হোক না কেন আপনার ট্যাক্স আসলে এত বেশি হাই যে আপনি ইনকাম যত বেশি হবে আপনার ট্যাক্স হবে তত বেশি। তো অ্যাট দি এন্ড আসলে আপনার পকেটে তেমন কোনো কিছুই থাকবে না, কারণ বাসা ভাড়া প্লাস খাওয়া দাওয়া সব কিছু মিলায় অ্যাট দি এন্ড আসলে পকেট একদমই খালি থাকে। আর এই শূন্য পকেট আপনাকে জীবনে যা শিখাবে সেটা কানাডা কোনো ডিগ্রি আসলে আপনাকে শেখাতে পারবে না। তো আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা একটু আসলে অন্যরকমভাবে করার ট্রাই করলাম, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।